আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? যা কেউ পারে না সেই সমতল জিনিসগুলো পারেন কে? আসুন সেই মহান রব্বি করিমের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পবিত্র কোরআনের সূরাতুল বাইয়িনার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। প্রথমে আমরা জেনে নেই এই আয়াতে কারীমার মাঝে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন আমাদেরকে। আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে কোনো বিষয়ের আদেশ করা হয় নাই, শুধু একটি বিষয়ের আদেশ করা হয়েছে, যে তারা একনিষ্ঠভাবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই ইবাদত করবে, জগতের আর কারো জন্য ইবাদত করবে না। তাহলে এই আয়াতের প্রথম মেসেজ হলো যে আমরা ইবাদত করব শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। হুনাফা, হানিফের বহুবচন হুনাফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ পাক হানিফ উপাধিতে ভূষিত করেছেন। হানিফা, যে তিনি একনিষ্ঠ ছিলেন, যা কিছু করতেন সব কিছু শুধুমাত্র কার রাজি খুশির জন্য করতেন? আল্লাহর রাজি খুশির জন্য করতেন। ওয়ায়ুকিমুস সালাহ, ইবাদতের পর আল্লাহ পাক দ্বিতীয় যেই গুণটির কথা বললেন যে তারা সালাত কায়েম করবে। আমরা জানি সালাত একটি ইবাদত। 3 নম্বর আমলের কথা আল্লাহ পাক বললেন, ওয়ায়ুতুজ যাকাত, এবং তারা যাকাত আদায় করবে। যাকাতও একটি ইবাদত। তাহলে আমভাবে ব্যাপকভাবে প্রথমে ইবাদতের কথা বললেন, তারপরে সালাত এবং যাকাতের কথা না বললেও চলতো। কারণ কি? সালাত এবং যাকাত এটা খাস বিশেষায়িত ইবাদত। ইবাদত শব্দটি আম ব্যাপক, সকল মুমিনের সকল কর্মকাণ্ডকে সেটা অন্তর্ভুক্ত করে। যা কিছুই মুমিন আল্লাহর জন্য করবে সেটাকে ইবাদত হিসাবে কবুল ও মঞ্জুর করে নেবেন কে? তাহলে একটু গ্রামাটিক্যাল শব্দ তাফসীর বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে ইবাদত ব্যাপক একটি শব্দ। যেমন রোজা রাখা একটা ইবাদত, হজ রাখাও একটা ইবাদত, ঈমানের জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও একটা ইবাদত। মুফাসসিরিনে কেরাম বলেন, স্বয়ং ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা এবং ঈমান বৃদ্ধির আমল করা, ঈমান আনাও একটি ইবাদত। তাহলে আমলের যতগুলো শাখা আছে সবগুলোই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে অন্য ইবাদতের কথা না বলে সকল ইবাদতের মাঝে ইবাদতকে ব্যাপকভাবে বলার পর দুইটা আবার আলাদা করে কেন আল্লাহ পাক বললেন যে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে? কারণ আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যার নামাজ ঠিক হয়ে যাবে তার দুনিয়ার সকল ইবাদত আমি রব্বুল আলামিন ঠিক করে দিব। বলেন নামাজ ঠিক তো সব ঠিক, বলেন নামাজ ঠিক তো সব ঠিক। যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। ইবাদত 2 ধরনের 3 ধরনের। একটি হলো দৈহিক ইবাদত, আরেকটি হলো কলবি জাকাই ব্রেনি ইবাদত। 3 নম্বর হলো আর্থিক মালি ঐশ্বর্যের সাথে সম্পৃক্ত ইবাদত, ধনের সাথে মালের সাথে সম্পৃক্ত ইবাদত।
যেমন আমরা রোজা রাখি, এটা দৈহিক ইবাদত, না খেয়ে রোজা রাখতে হয় দেহ দ্বারা। নামাজ পড়ি, এটা দৈহিক ইবাদত, আল ইবাদাতুল বাদানিয়া, কারণ নামাজ পড়তে হয় দেহ দিয়ে। আমরা হজ করি, এটাও দৈহিক ইবাদত, যদিও মাল তার সাথে সম্পৃক্ত আছে, কারণ মাল ছাড়া সকলের পক্ষে হজ করা সম্ভব নয়। যারা মক্কার কাছে থাকে তারা হয়তো মাল ছাড়াও হজ করতে পারে, কিন্তু যারা মক্কা থেকে দূরে তাদের জন্য হজ করার সাথে দেহের সাথে মালের সংযোজনের প্রয়োজন আছে না নাই? হজটা হলো দৈহিক এবং মালি সম্পদের সাথে সম্পৃক্ত ইবাদত, দুইটা একসাথে। যাকাত যে আমরা প্রদান করি, এই যাকাতটা হলো মালি ইবাদত, অর্থনৈতিক ইবাদত। সম্পদ ছাড়া কেউ যাকাতের আমল করতে পারে না। তাহলে যাকাত যে ইবাদত সেটা মালের সাথে সম্পৃক্ত, আর নামাজের যে ইবাদত সেটা দেহের সাথে সম্পৃক্ত। কিন্তু আরেকটা ইবাদতের কথা বলছিলাম, যেটা ঈমান, তাকওয়া, পরহেজগারিতা এবং অন্তরের পরিশুদ্ধতার ইবাদত। যারা নামাজে দাঁড়ায়, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমি মুমিন বান্দার পিছনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেই। গুনাহ যখন মাফ হয়ে যায়, অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন কে? হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন কোনো গুনাহ করে তার কলবের মাঝে একটি কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে পড়তে পুরা কলবটাই কালো হয়ে যায়, পঙ্কিলতায়, পাপের পঙ্কিলতায় আবিষ্ট হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, লোহার মধ্যে পানি লাগলে কি পড়ে? জং পড়ে। লোহার মধ্যে পানি লাগলে যেমন করে জং পড়ে যায়, বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে প্রতিটা গুনাহের পরিবর্তে একটা করে কালো দাগ পড়তে শুরু করে। কালো দাগ দূর হবে কিভাবে? নামাজের মধ্যে বিস্তারিত জানবেন, শুধু একটা টাচ করে যায় আপনাদেরকে। কালো দাগ যতগুলো আমলের মাধ্যমে দূর হয়, তার মধ্যে একটা আমলের আলোচনা করা হয়েছিল, যিকরুল মাউত, মৌতের মুরাকাবা করা। ভুলে গেছেন নাকি আপনারা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, মৌতের মুরাকাবা আমল দিয়েছিলাম 1 মাস আগে। আমল দিয়েছিলাম কয় মাস আগে? 1 মাস আগে। যে প্রতিদিন রাতে ঘুমের আগে আমরা 5 থেকে 10 মিনিট মৌতের মুরাকাবা করবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। মৌতের মুরাকাবা অন্তর পরিষ্কার করে। যিকরুল্লাহ, আল্লাহর জিকির অন্তর পরিষ্কার করে। এই দুইটার সমন্বয়ে যেখানে পাওয়া যায় সেটা হলো আসসালাতু ফিল মসজিদে। মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। মসজিদে এসে জামাতে নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিষ্কার করে দেয়। বলবেন কিভাবে? পূজার জন্য একটি হাদিস থেকে উদাহরণ দিই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ঘটনা। নবীজি বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? নবীজিকে উদ্দেশ্য করে সাহাবী বলছেন, নারীদেরকে স্পর্শ করা গুনাহের কাজ। আমার দ্বারা একটি নারীকে স্পর্শ করা হয়েছে, তাকে চুমু দিয়ে ফেলেছি। এটাকে জিনায়ে সগীর বলা হয়েছে, অর্থাৎ জিনা করার আগে যে উপকরণগুলা, তার মধ্যে অন্যতম একটি উপকরণ হলো স্পর্শজনিত গুনাহ। সাহাবী ভুল বুঝতে পারছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে।
কেমন করে আল্লাহ আমার এই গুনাহ মাফ করবেন? এই যুব সমাজ মনোযোগ দিয়ে শোনো, আমাদের অনেকেই এই গুনাহে আক্রান্ত। চোখের জিনা আমার দ্বারা হয়ে যায়, কানের জিনা আমার দ্বারা হয়ে যায়, স্পর্শের জিনা আমার দ্বারা হয়ে যায়, অনুভূতি মস্তিষ্কের জিনা আমার দ্বারা হয়ে যায়, কল্পনার জিনা আমার দ্বারা হয়ে যায়, হয় কি হয় না? এজন্য কেমন করে সেগুলো থেকে পরিত্রাণ পেতে হবে, কেমন করে সেই পাপের পঙ্কিলতাকে পরিশুদ্ধ অন্তরে রূপান্তর করতে হবে, নবীজি আমাদেরকে আমল বলে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আসাল্লাইতা, তুমি কি নামাজ আদায় করছো কিনা? রাসূলের কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করেছি। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি জামাতের সাথে নামাজ আদায় করে থাকো, আল্লাহ পাক তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। তাহলে আমাদেরকে বিশুদ্ধ হতে হলে নামাজে জামাত আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা। বুঝতে পারলাম নামাজের দ্বারা যেমন দৈহিক ইবাদত সংগঠিত হয়, নামাজের দ্বারা অন্তরের বিশুদ্ধতার ইবাদত সংগঠিত হয় কি হয় না? হয়। কারণ নামাজ পড়লে দেহের ইবাদতের সাথে সাথে আমার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন কে? বলবেন হুজুর, এটা তো হাদিস থেকে শুনাইলেন, কোরআনে কোনো প্রমাণ আছে কিনা? পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়েছে। অবশ্যই মুমিনরা সফল কাম হবে যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা খুশুর সাথে নামাজ আদায় করতে পারবে। নামাজে যদি আমি ধ্যান আনতে পারি, খোদার কসম খেয়ে বলি, পৃথিবীর মাঝে আমরা কোয়ান্টাম মেথডে যাই মেডিটেশন শিখতে, ও বন্ধু, কোয়ান্টাম মেথডে যাওয়ার প্রয়োজন নাই। সত্যিকার মেডিটেশন যদি শিখতে হয়, সত্যিকার মুরাকাবা, মাইন্ড ফ্রেশিং ট্রেনিং যদি আমাদেরকে নিতে হয়, তাহলে নামাজের কাতারে এসে দাঁড়িয়ে উলামায়ে কেরামের হাতে হাত রেখে তাদের কাছ থেকে নামাজের প্রশিক্ষণ নিয়ে যখন আমরা খুশু বিনম্রতার সাথে একাগ্র চিত্রে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করব, তখন আমাদের অন্তর এবং দেহ উভয়টাকে পরিশুদ্ধ করে দিবেন কে? আসল সফল কাম কারা? এখানে বলা হয়েছে মুমিনরা সফল কাম। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সত্যিকার সফল কাম, সেই সত্যিকার কামিয়াব। তাহলে ওখানে বলছেন নামাজ পড়লে, নামাজে খুশু আনলে সফল কাম হবে। এখানে আল্লাহ পাক বলছে জাহান্নাম থেকে মুক্তি দিলেই সফল কাম হবে। বুঝে গেল যারা নামাজ আদায় করবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন কে? আল্লাহ পাক। আসুন প্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক তিনটা ইবাদতকে ঢুকাইয়া দিয়েছে। প্রথমে সমস্ত ইবাদতের কথা বলেছেন, তারপরে বলেছেন সালাত আদায় করবে এবং যাকাত আদায় করবে। তাহলে যাকাতের দ্বারা তার আর্থিক ইবাদত অন্তর্ভুক্ত হয়ে যাবে, সালাতের দ্বারা তার কলবি এবং বাদানি ইবাদত অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ইবাদত শব্দটিকে উল্লেখ করার দ্বারা মুমিন জীবনের প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত যেন সে আল্লাহর জন্য কাটাইতে পারে, এই শিক্ষাটি সূরা বাইয়িনার মধ্যে আমাদেরকে প্রদান করতেছেন কে? এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার সলাত, ওয়া নুসুকি আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার সালাত আমার ইবাদত, আমার জীবন আমার মরণ কার জন্য?
আল্লাহর জন্য। আমাদের সমস্ত আমল একমাত্র কার রাজি খুশির জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, বান্দা তোমার 24 ঘন্টায় আমার ইবাদতে কাটানোর ফিকির করো। কারণ আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর ইবাদত করা ছাড়া মানুষের আর কোনো কাজ নাই। তাহলে প্রশ্ন দেখা দেয়, আমরা যে টয়লেটে যাই তখন কি আমরা ইবাদত করি কিনা? আমরা যে বাজারে যাই নিজের পেট ভর্তি করার জন্য তখন কি আমরা ইবাদত করি কিনা? আমরা যখন ব্যবসা বাণিজ্য করতে যাই, বিজনেস করতে যাই, অথবা চাকরি করতে যাই, অফিসিয়াল জবগুলো আমরা কমপ্লিট করতে যাই, তখন কি আমরা ইবাদত করি কিনা? এই জন্য আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নিয়ত। আজকের আলোচ্য বিষয়ের নাম কি? নিয়ত। নিয়ত ঠিক তো সব ঠিক, নিয়ত ব্যাঠিক তো সব ব্যাঠিক। আল্লাহ রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, উদ্দেশ্যকে পারফেক্ট করো, তাহলে অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন কে? কিভাবে? এটাই হলো বোঝার বিষয়। নিয়তের মারপ্যাচ বুঝতে গিয়া মুফতিয়ানে কেরামদের বুঝতে কষ্ট হয়ে যায়। আজকে আমরা কঠিন লেভেলে যাব না, লেভেল নম্বর 1, প্রথম লেভেলে আমরা আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সহজ করে আর কেউ বুঝাইতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিন কঠিন বিষয়গুলোকে এত সহজ করে বুঝিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। আল্লাহ পাক বলতেছেন, আমাদের সমাজের মধ্যে একটা শ্রেণীর জন্ম হয়েছে, একটা নতুন দলের আবিষ্কার হয়েছে, যারা বলে কোরআন মানে হাদিস মানি না। আছে না নাই? কোরআন মানে কি মানি না? হাদিস মানি না। তাদের নাম হলো আহলে কোরআন। প্রিয় বন্ধুরা আমার, আসলে যারা বলে কোরআন মানে হাদিস মানে না, তারা আসলে কোরআনেই মানে না। বলবেন দলিল কি? যে আয়াত তেলাওয়াত করছে এটা দলিল। আল্লাহ পাক কেন নবী পাঠাইলেন? কেন আল্লাহ পাক নবী পাঠাইলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মাঝে স্পষ্ট উদ্দেশ্য, নবী পাঠানোর টার্গেট, লক্ষ্যকে আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন, সম্পূর্ণ সুস্পষ্টরূপে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে পাঠানো হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আপনি যেন মানুষদেরকে কোরআনের প্রতিটি কথা খুলে খুলে বিশদভাবে আপনি বর্ণনা করে দিতে পারে। তাহলে কোরআনকে বোঝানোর জন্য আল্লাহ পাঠাইছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বোঝানোর জন্য আল্লাহ কি পাঠাইলেন? নবী পাঠাইলেন। বলেন, কোরআন বোঝানোর জন্য আল্লাহ কি পাঠাইছেন? নবী পাঠাইছেন। তাহলে নবীর কথা কোরআনের ব্যাখ্যা। বলেন, নবীর কথা কোরআনের কি ব্যাখ্যা? নবীর ব্যাখ্যা ছাড়া, হাদিসের বিশদ বিবরণ, বিশুদ্ধ বর্ণনা ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সরাসরি কোরআন বোঝা সম্ভব নয়। আমি মতিঝিল সাপটা চত্বরে বিদেশি একটি কোম্পানিতে সৌদিয়ানদের সাথে জব করতাম এবং ওখানে ইমামতি করতাম, রাজধানী গ্রুপে। তো সেখানে 2000 সম্ভবত 16-17 সালের কথা, সেখানে এক অ্যারাবিয়ান আসছে, 2 জন অ্যারাবিয়ান সাহেব। তারা তো আরবে থাকলে যুব্ব পরে, বাংলাদেশে আসলে শার্ট প্যান্ট পরে, একটু বুঝতেও পারবেন না, অথচ দেখা যাচ্ছে ইউনিভার্সিটি থেকে পড়া। আচ্ছা বলেন তো, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া, অ্যারাবিয়ান ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া একটা ছেলে, সে কি আরবি বুঝে কি বুঝে না? কথা বলে না, আরবি বুঝে কি বুঝে না? বুঝে। আরে আরব বিশ্বের পোলা, মায়ের পেট থেকে জন্ম হয়ে আরবি শিখছে। মাঝে মাঝে আঞ্চলিক শব্দ বলি বুঝার সুবিধার্থে, কারণ বিশুদ্ধ ভাষার চাইতে আঞ্চলিক কোনো কোনো বাক্য কথার স্পিডকে বোঝার জন্য অনেক সহজ করে দেয়। কথা কি বুঝতে পারছেন? আসেন আমরা লক্ষ্যের দিকে যাই। যে কথা বলছিলাম
যে আরব থেকে আসছে, তো আমাকে বলছে ইয়া শেখ কাইফা হালুক, শেখ কেমন আছেন, কী পড়েছে? আমি বললাম আমি তাফসির পড়েছি, হাদিস পড়েছি, তাফসিরের উপরে 7 বছর ধরে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স এবং তাখাসুস ফি উলুমিল কোরআনের উপর আলাদা পড়াশোনা করেছি। তখন তারা কি বলছে জানেন? আমি তো বললাম আপনি আনতুম আহলুল আরব, আপনারা আরবের লোক, আপনারা আরবের নবীর দেশের লোক, আপনারা তো কোরআন চমৎকার করে বুঝতে পারেন। তারা বলছে আফওয়ান ইয়া সাইয়্যিদি, শেখ মাফ করবেন আমাকে, আরবি শিখলেই সম্পূর্ণ কোরআন বোঝা যায়, ইংরেজি জানলেই ডাক্তারের বই বোঝা যায় না, ইংলিশ জানলেই ইঞ্জিনিয়ারিংয়ের বই বোঝা যায় না। ঠিক একইভাবে ভাষাগত জ্ঞান একটা বিষয়, সাবজেক্ট বিষয়ভিত্তিক জ্ঞান আরেকটা বিষয়। বিষয়কে বোঝার জন্য তার কিছু নিয়ম নীতি আছে, উসুল আছে, সেগুলো বোঝার পরেই আপনি কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবেন। তারা সারেন্ডার করে বলল, হুজুর আপনি যত শেখ, আপনি যত হাদিস বোঝেন, আপনি যতটুকু কোরআনের তাফসীর বোঝেন, আমাদের অতটুকু পড়াশোনা করার সৌভাগ্য হয় নাই। বুঝতে পারলাম আরবের লোক হইলেই কোরআন বোঝা যায় না। অনেকেই বলে আরবে এমন করে, আপনারা করেন কে? ভাই, ইসলামের মানদণ্ড কি আরব নাকি কোরআন এবং সুন্নাহ? কোরআন এবং, আমি যদি বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম, মুয়াত্তা এগুলোর হিস্টোরি খুলেন, দেখবেন যে হাদিসের অধিকাংশ বড় বড় ইমাম আরবের ছিলেন না। হাদিসের অধিকাংশ বড় বড় ইমাম কি ছিলেন না। আর কোরআন একমাত্র মহাবিস্ময়কর গ্রন্থ। আপনারা দেখেছেন গত গত সপ্তাহে তো বাংলাদেশ থেকে মুআজ তুরস্কের মাঝে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে কি করে নাই? একটু প্রশ্ন জাগে না যে আমরা হইলাম বাঙালি, কথা বলি বাংলা ভাষায়, কিন্তু আরবদের কোরআন মুখস্থ করে, আরবদের সাথে প্রতিযোগিতা করে, তাদের চেয়েতেও সুন্দর মাধুর্যমণ্ডিত বিশুদ্ধতার সাথে সহিহ তাজউইদ এবং তারতিলের সাথে এই বাঙালি একটি ছেলে, একটি নয়, কারণ ইতিমধ্যে বাংলাদেশের হিফজুখানা থেকে যেই পরিমাণ ছাত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পুরস্কার লাভ করেছে, আমার মনে হয় বাংলাদেশের টোটাল খেলা জগৎ, ক্রীড়া জগৎ এবং যত ইন্টারন্যাশনাল অবদানগুলো রাখার সুযোগ আছে, তারা সবাই মিলে এই পরিমাণ পুরস্কার বাংলাদেশে আনতে পারে। অথচ যারা কোরআন নিয়ে এত মেহনত করছে, এত বিশাল, এবং এদের যে প্রাইসটা সেটা কিন্তু কম না, এদের প্রাইসটাও কিন্তু কম না। অথচ আমরা দেখলাম মহিলা ফুটবল লিগ একটা পুরস্কার পাইছে, তার জন্য বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাহলে কতদিন পরে তারা পেয়েছে, তারপরেও কিভাবে পেয়েছে সেই বিশ্লেষণের আমাদের এখানে প্রয়োজন নাই। কিন্তু আমরা বলতে চাই যে বাংলাদেশের 90% মুসলমানের দেশে, বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি হোক আর 40 কোটি হোক, এটার বিতর্ক পত্রিকার মিডিয়া সেন্টারেই থাকুক, কিন্তু যত যাই হোক 90% যে বাঙালি মুসলমান, এতে কি কোনো মিথ্যা আছে? নাই। তাহলে 90% মুসলমানের অধ্যুষিত বাংলাদেশে বারবার কোরআনের ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ নিয়ে আসা এই সকল সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার, শুধু ইন্টারন্যাশনাল নয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সুপারস্টারদেরকে পুরস্কার দিয়ে বরণ করার প্রয়োজন আছে না না? কোথায় সেটা? তাহলে বুঝা গেল যারা ক্ষমতায় এসে ইসলামের কথা বলে, এটা পলিটিক্যাল প্রতিশ্রুতি ছাড়া আর ভিন্ন কিছু হতে পারে, এটা রাজনীতির ক্ষমতায় আরোহণের একটি সোপান মাত্র, একটি সিঁড়ি মাত্র। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যেই কথাটি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, কোরআনের ভাষা আরবি বুঝলেই যদি কোরআন না বোঝা যায়, নবীজির কাছে আমাদেরকে যেতে হয়, সাহাবীদের কাছে আমাদেরকে যেতে হয়। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান্না খুলুকুহু হুয়াল কুরআন,
আমার নবী যখন রাস্তায় হেঁটে যেতেন মনে হতো নবী হাঁটতেছে না, জীবন্ত কোরআন রাস্তার মধ্যে হাইটা যাইতেছে। সাহাবায়ে কেরাম যখন পৃথিবীর মাঝে চলতেন তাদেরকে দেখলে মনে হতো, তাদের খাবার দেখলে মনে হতো কোরআনে আল্লাহ যেমন করে বলছে তেমন করে খায়। বাজারে ব্যবসা করতে গেলে মনে হতো কোরআনে আল্লাহ ব্যবসার যেই প্রতিশ্রুতি শিক্ষা দিয়েছে, ব্যবসার যেই সিস্টেম শিক্ষা দিয়েছে সেটাই তারা ফলো করে। তাদের চাকরি দেখলে মনে হতো কোরআনের জীবন্ত নমুনা। তাদের স্ত্রীর কাছে মেলামেশা দেখলে মনে হতো কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। তাদের সন্তানদের প্রতিপালন দেখলে মনে হতো আল্লাহর দেওয়া গাইডলাইনকে তারা ফলো করে। তাদের যুদ্ধ পরিক্রমা দেখলে মনে হতো পবিত্র কোরআনে আল্লাহ যেমন করে যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন, মানুষের প্রতি যুদ্ধপরাধ থেকে বেঁচে থাকার নির্দেশ প্রদান করেছেন, আদল এবং ইনসাফ কায়েম করতে বলেছেন, জুলুম থেকে বিরত থাকতে বলেছেন, এই সমস্ত কিছুর প্রতিচ্ছবি কোরআনের আলোকবর্তিকা সাহাবাদেরকে বানিয়ে দিয়েছেন কে? এজন্য নবীজির হাদিস এবং সাহাবাদের জীবনী ছাড়া কোরআন বুঝা কশ্চিন কালেও সম্ভব নয়। বলবেন সাহাবা আসলো কোত্থেকে? আবার হুজুর দেখি আবার নতুন একটা যোগ করছে। আহলে কোরআনরা বলে কোরআন মানে হাদিস মানি না। বুঝে থাকলে বলুন তারা কোরআন মানে কি মানে না? কোরআনই মানে না। কারণ আল্লাহ নিজেই বলছেন নবীকে পাঠাইছি কোরআন বোঝানোর জন্য, তাহলে নবীর কথা ছাড়া কশ্চিন কালেও কোরআন বোঝা যাবে না। এটা আমরা ক্লিয়ার পৌঁছে গেলাম। আসল পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সহজ পথ দেখান। আমাদেরকে কি পথ দেখান? সরল সহজ পথ, সরল সোজা রাস্তা, যাতে কোনো বক্রতা নাই। কি সোজা রাস্তা? কোরআনের তাফসীর করার প্রথম মূলনীতি হলো তাফসীরুল কুরআন বিল কুরআন। কোরআনের তাফসীর করা হবে কি দিয়া? কোরআন দিয়া। কোরআনের তাফসীর করা হবে কি দিয়া? কোরআন দিয়ে। কারণ কোরআনের একটি আয়াত বুঝে না আসতে দেখা গেছে ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক অন্য আয়াতে নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়ে থাকেন, সেখানে কি পৃথিবীর কোনো মানুষের ব্যাখ্যার প্রয়োজন আছে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলছেন তারাই হলো ওই সমস্ত ব্যক্তি। কারণ সূরা ফাতিহার তারপরের আয়াত আমরা পড়ি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদের প্রতি আপনি দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, তাদের প্রতি আপনার সমস্ত অনুগ্রহগুলো ঢেলে দিয়েছেন। আল্লাহ পাক এই আয়াতে সূরা ফাতিহার সেই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতে আল্লাহ পাক বলছেন এরাই হলো সেই সকল লোক আন'আমাল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? ও বন্ধুরা, আল্লাহর ভালোবাসা মহব্বত আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই, কিন্তু কিভাবে পাবো? নিয়মিত আসতে হবে, এক জুমায় সব বলা যায় না। যেই কথা বলতেছিলাম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবীদেরকে, সিদ্দিকদেরকে, সিদ্দিক আকবরকে, আবু বকর সিদ্দিক আকবরকে, এটাতেও একটা সমস্যা আছে। অনেকের অ্যালার্জি আছে আবু বকরকে শ্রেষ্ঠ সাহাবী মানতে, আছে না নাই? আবু বকরের চাইতে শ্রেষ্ঠ সাহাবী দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এই জন্য একটু মুখস্থ করেন, বলেন সিদ্দিক আকবরকে, আবু বকর। সিদ্দিক আকবরকে, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবীরাই সত্যবাদী ছিলেন। এই জন্য অনেকেই বলে হাদিস সত্য না মিথ্যা। মুহাদ্দিসিনে কেরাম, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেছেন যে নবীর সকল সাহাবী সত্যবাদী। নবীর সকল সাহাবী সত্যবাদী, কোনো সাহাবী তার জীবনে মিথ্যা কথা বলেন নাই। as-sahabatu kulluhum udul, শুধু সত্যবাদী নয়, সকল সাহাবায়ে কেরাম ইনসাফ প্রতিষ্ঠায় একনিষ্ঠ। সত্য প্রতিষ্ঠার জন্য তারা সব সময় সর্বাধিক সংগ্রাম করেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল সাহাবায়ে কেরাম সত্যবাদী, নেককার। কারণ সাহাবায়ে কেরাম যদি নেককার না হয়, দুনিয়ার মধ্যে আর কারো নেককার হওয়ার কোনো গ্যারান্টি
কারণ সাহাবায়ে কেরামের প্রতি খুশি হয়ে গেছেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক নিজে সাহাবাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন, সাহাবারাও আমার আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। সাহাবারাও আমার আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। ও বন্ধু, শব্দটা আপনার কাছে অনেক ছোট মনে হচ্ছে। এই শব্দের গভীরতা বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে যে জান্নাতে যখন আমরা যাব আল্লাহকে দেখতে পাবো। কাকে দেখতে পাবো? আল্লাহকে দেখতে পাবো। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতিল বদরি। পূর্ণিমার রাতে আকাশের মাঝে জ্যোৎস্না স্নাত, জ্যোৎস্না প্লাবিত এক রাতে আকাশে পূর্ণিমার চাঁদের আলো এবং পূর্ণিমার চন্দ্রিমা, এটা কি আমরা দেখতে পাই কি পাই না? পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কি মারামারি করতে হয়, হুড়াহুড়ি পারাপারি করতে হয়? পাহাড়ের চূড়ায় বসবাসরত ব্যক্তি যেমন পূর্ণিমার চাঁদ দেখতে পারে, সাগরের মাঝে নৌকার মধ্যে বসে থাকা ব্যক্তিটিও পূর্ণিমার চাঁদ দেখতে পারে। রাজপ্রাসাদের 110 তলা বুর্জার খলিফার উপরে বসে থাকা ব্যক্তিটিও যেমনিভাবে স্পষ্ট ক্লিয়ারলি পূর্ণিমার চাঁদ দেখতে পারে, ঠিক একইভাবে আমাদের বাংলার পর্ণকুটিরের গ্রামে গঞ্জের বাসিন্দারাও পর্যন্ত পূর্ণিমার চাঁদ দেখতে পারে কি পারে না? পারে। সবাই পূর্ণিমার চাঁদ বাধাহীনভাবে, নির্ঝঞ্ঝাট, কোনো ধরনের ঝগড়া ঝাঁটি পাড়াপাড়ি উড়াউড়ি মারামারি ছাড়াই ক্লিয়ারলি পূর্ণিমার চাঁদকে তারা দেখতে পায়। ঠিক একইভাবে আল্লাহ রাসূল বলেন, পূর্ণিমার চাঁদ যেমন করে তোমরা দেখতে পাও কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মাঝে, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা স্বয়ং দেখতে পাবে। আল্লাহকে দেখতে চাই কারা কারা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আসুন, যদি আল্লাহকে দেখতে চাই, মানুষ যাকে দেখতে চায় তার সাথে দেখার সূচনার আগে কি করতে হয়? অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কি নিতে হয়? তার থেকে সময় চেয়ে নিতে হয়। আরে ভাই, দুনিয়ার মধ্যে একটা কোম্পানির মালিকের সাথে সাক্ষাৎ করতে গেলে আপনাকে 1 মিনিট কথা বলতে গেলেও কি করতে হয়? নোট করে নিতে হয় যে আমি তার সাথে দেখা করতে চাই, আমি অমুক অমুক অমুক, আমাকে কখন সময় দেবেন। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার কোম্পানির মালিক তো পরের কথা, এই সমস্ত পৃথিবীর সকল মানুষের ক্ষমতাকে যদি একদিকে করা হয়, আমার আল্লাহর ক্ষমতার সাথে কখনো মিল হতে পারে? তাহলে তার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার প্রয়োজন আছে না নাই? বলবেন কি? জামাতে নামাজ পড়া বলেন না, কিসে নামাজ পড়া? কিভাবে বলবেন? আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে? জামাতে এসে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় সে তো নামাজে দাঁড়ায় না, বরং সে তার সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে ভালোবাসার মহান সত্তা রব্বুল আলামিনের সাথে তার কথাবার্তা শুরু হয়ে যায়। তাহলে যারা নামাজে এসে কথা বলে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াবে, সম্পর্ক বাড়াবে, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে দেখার রাস্তাকে সহজ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখতে চাই, হাত যেমন তুলেছি ঠিক একইভাবে দেখার জন্য যে আমল করার প্রয়োজন সে আমল করতে সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে নামাজ কাজা করব না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে বলে আমিন। তো এই জন্য আল্লাহকে দেখতে হবে প্রিয় বন্ধুরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাবো সেদিন। দেখার পরে আল্লাহ পাক বলবেন, তোমরা কি রাজি আর খুশি হয়েছ? জান্নাতীরা কি বলবে জানেন? জান্নাতীরা বলবে যে আল্লাহ, জান্নাতে কি দাও নাই আমাদেরকে, যা চাইছি তা দিছ। দুনিয়ার মধ্যে কত রকম চুলের স্টাইল করতে মন চায়, কত রকম প্যান্ট কাইটা কুইটা তালি দিয়ে, আগে ছিল ফুল প্যান্ট স্টাইল, এখন হলো যত জোড়া তালি হেটা বেশি দাম, যত ফ্যান কাটে তত বেশি কি হয়? দাম হয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো যে প্যান্টগুলোকে কাটছেন, সতর খুলে ফেলতেছেন, নামাজ হচ্ছে আমাদের, সতরের গুনার মধ্যে আমরা সবসময় লিপ্ত হয়ে আছি। এই জন্য প্রিয় বন্ধুরা, জান্নাতে সেদিন বলবে আল্লাহ কি দাও নাই। সাধারণ যার ঈমান, একটা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যেতে পারবে, আল্লাহর রাসূল বলেন
তাকে এই পৃথিবীর 10টার সমান জান্নাত দেওয়া হবে। এটা সবচেয়ে কম বাজেট, সবচেয়ে কি সর্বনিম্ন বাজেট। আমি চিন্তা করি বিশ্বনবীর জান্নাত কত বড় হবে, আল্লাহু আকবার। নবীজির জান্নাত কত বড় হবে। সরিষার দানা পরিমাণ ঈমান নিলে যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাওয়া যেতে পারে, অনেকের মাথায় ধরতেছে না কেমনে এটা সম্ভব। দুনিয়ার মধ্যে এক হাত জাগলে মারামারি, কাড়াকাড়ি, পাড়াপাড়ি। জান্নাতের মধ্যে যার সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে তাকে 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাত দেওয়া হবে। হাউ টু ইম্পসিবল, এটা কেমন করে সম্ভব হতে পারে। আসুন প্রিয় বন্ধুরা, যদি আমরা শুধুমাত্র সৌরজগৎ নিয়ে কল্পনা করি, এই ছায়াপথ নিয়ে কল্পনা করি, এক ছায়াপথের মধ্যে যত জায়গা আছে সেই জায়গাকে যদি 10 দুনিয়া করে পৃথিবীর আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলেও মনে হয় মানুষের সংখ্যা কম পড়ে যাবে। তাহলেও মানুষের সংখ্যা কম পড়বে। আপনি চিন্তা করছেন, আরে ভাই আল্লাহ তো বললেই হয়ে যায়, আল্লাহ কইলেই কি হয়ে যায়। এই জন্য সেই রবের কাছে জায়গার কোনো কি নাই, অভাব নাই। কেন অভাব নাই? কারণ জায়গা ছিল না, এই জায়গাকে বানাইছেন কে? সময় ছিল না, এই সময়কে বানাইছেন কে? জীবন ছিল না, জীবনকে বানাইছেন কে? জীবন যেহেতু আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্ট বিষয়, সময় আল্লাহর সৃষ্ট বিষয়, সীমানা আল্লাহর সৃষ্ট বিষয়, স্থান কাল পাত্র এগুলো আল্লাহর সৃষ্ট বিষয়। সুতরাং সৃষ্টির সীমাবদ্ধ মাখলুক দিয়ে কখনো অসীম মহাশক্তিধর রব্বুল আলামিনকে বোঝা আমাদের পক্ষে সম্ভব। সেদিন বুঝতে পারবো যেদিন আমাদেরকে ক্ষমতা এবং পাওয়ার দিবেন কে? আল্লাহ পাক। কখন দিবেন? চক্ষু বন্ধ হলেই খুলে দিবেন। চক্ষু বন্ধ হলেই আল্লাহ পাক আরেক মহাজগতের চক্ষু আমাদের সামনে খুলে দিবেন। তখন আমরা এখন শুধু কেউ বাংলা ভাষা বুঝি, হয়তো কেউ 2, 3, 4টা ভাষা পারি, আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু, হিন্দি, এরকম কেউ আছেন পারেন, কেউ আরও কয়েকটি ভাষাও পারতে পারেন। কিন্তু পৃথিবীর যে মানুষগুলো কোনো ভাষাই বোঝে না, কিংবা যারা জঙ্গলি আফ্রিকায় থাকে, তারাও তাদের মরণের পরে ফেরেশতাদের ভাষা বুঝবে কি বুঝবে না। তাহলে কবরের ভাষা হবে ভিন্ন। এই কবরের ভাষা বাংলা হবে, এটা কোথাও আছে? নাই। কবরের ভাষা আরবি হবে, এটা হাদিসে ব্যাপকভাবে কি হয়েছে? বর্ণিত হয়েছে। তো যাই হোক, সেই কবরের ভাষা যে জীবনে বাংলা বলছে, সারা জীবন বাংলা বলছে, যে আফ্রিকান ভাষা বলছে, যে ফ্রান্স, ইটালিয়ান, রাশিয়ান, চাইনিজ, জাপানিজ, এই ধরনের ভাষাগুলো, স্পেনিশ, তেলুগু, তামিল, অন্যান্য দেশের ভাষাগুলো বলে অভ্যস্ত, মরণের পরে সকল ফেরেশতাদের ভাষা বুঝার যোগ্যতা পৃথিবীর সকল মানুষকে দান করবেন কে? তাহলে বুঝে গেল মৃত্যুর পরে যেই জগৎ শুরু হবে সেই জগতের কোয়ালিটি, ক্যাপাসিটি সব কিছুই আলাদা। এটাকে উপরের জগতের সাথে মিলানোর কোনো সুযোগ নাই। আসুন প্রিয় বন্ধুরা, বলবে আল্লাহ আপনি কি দেন নাই? সব দিয়েছেন। 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত দিয়েছেন। যখন যা চাইছি তা দিয়েছেন। কলা দিয়েছেন, আপেল দিয়েছেন, আঙ্গুর দিয়েছেন, পৃথিবীর সমস্ত ফল ফসলগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রশ্ন হবে, কলা জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যেও কলা খাই, জান্নাতেও কলা, তার লাভ হইল কি? একই তো, নতুন কি আছে? আমরা সবাই নতুন খুঁজি, নিউ ফ্লেভার চাই। এই জন্য দেখা যায় বাংলাদেশের চাইতে বহির্বিশ্বের ফলগুলো যখন বাংলাদেশে আসে, যেটার দাম বাইরে 500 টাকা, বাংলাদেশে আসলে 1500 টাকা হয় কি হয় না? কারণ সবসময় আমরা নতুনত্বের তালাশে থাকি। প্রিয় বন্ধুরা, নবীজি বলেন যদিও জান্নাতের কলা দেখতে দুনিয়ার কলার মতোই হবে, কিন্তু এটার ফ্লেভার এবং স্বাদ ভিন্ন হবে। কারণ হলো প্রতিটা বাইট, প্রতিটা কামড়ে, জান্নাতের একটি ফলের প্রতিটা কামড়ে আল্লাহ পাক 70 রকমের স্বাদ আমাদের জিহ্বায় ঢুকায় দিবে। আপনি কলা একটা কামড় দিবেন, এখন একটা স্বাদই পাই, মিষ্টি কলার একটা স্বাদ, কিন্তু প্রতি বাইটে, প্রতি কলার কামড়ে 70টা ফ্লেভার মুখের মধ্যে নাড়াচাড়া করা, এটার স্বাদ আছে না নাই? হুজুর কেমনে করলেন বুঝলাম না। বুঝার জন্য সহজ একটা ক্যালকুলেশন দিই। ফালুদা খাবেন, কী খাবেন? ফালুদা। অনেক ফল এবং মিক্সচার সেখানে করা হয়। যখন একসাথে অনেকগুলো পড়ে, টেস্ট সাধারণ ভিন্ন ভিন্ন খাওয়ার চাইতে এক্সক্লুসিভ, ডেলিশাস হয় কি হয় না? ব্যতিক্রম হয়, অত্যন্ত সুস্বাদু। ফ্লেভার যেমন ভিন্ন, কারণ কি?
অনেকগুলো ফ্লেভার, কালার এবং স্বাদকে এখানে একসাথে করা হয়েছে। ফলে এই মিশ্র ভিন্ন ভিন্ন আলাদা আলাদা খাবার চাইতে মিক্স করে খাওয়ার মধ্যে ভিন্নতা আছে না নাই? তাহলে চিন্তা করেন, দুনিয়ার মানুষের পক্ষে ফালুদার মধ্যে আর কয়টা আইটেম দিতে পারে? 5টা 10টা, এর বেশি তো আর দিতে পারে না। কিন্তু আল্লাহ পাক জান্নাতের একটি কলার প্রতিটা বাইটে, প্রতিটা কামড়ে কামড়ে আল্লাহ রব্বুল আলামিন 70 রকমের স্বাদ আমাদের জবানের মধ্যে ঢুকাই দেবে। এত কিছু পাবে, 70টা হুর পাবে, 70টা হুর সর্বনিম্ন মুমিনকে দেওয়া হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে হুরগুলো কেমন সুন্দরী হবে। নবীজি বলেছেন, যদি আকাশের পর্দা ফেড়ে আকাশের যে বিশাল স্তর রয়েছে সেটা ফেড়ে ভেদ করে জান্নাতের হুরের যদি কোনো আঙ্গুলের কণা বের হয়ে আসতো, তাহলে দুনিয়ার সমস্ত নক্ষত্রের আলোর চাইতে তার আঙ্গুলের আলো বেশি হয়ে যেত। এমন হুর আল্লাহ পাক দিবেন, এত কিছু দিবেন, যখন যা চাইবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলছেন, মনে যা চাইবে তা করতে পারবে, যা আল্লাহ ওয়াদা করছেন তা তো দিবেনই। এছাড়াও আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারবো। এমন জান্নাত পেয়ে, এমন সুখ আর সমৃদ্ধি উপভোগ করার পর যখন আমরা আল্লাহকে দেখব, জান্নাতের সমস্ত নিয়ামতের কথা আমরা ভুলে যাব। সমস্ত নিয়ামতের কথা আমরা ভুলে যাব। আল্লাহর দিকে হা করে চেয়ে থাকবে, কি দেখতেছ? কোনো কোনো বর্ণনায় এসেছে এক নজরে 70,000 বছর পার হয়ে যাবে। কত সুন্দর তিনি, কত মহান, কত অসীম তিনি, কত অধার, তার কোনো তুলনা হতে পারে না। সেই রব্বুল আলামিনকে দেখার পর জান্নাতীরা বলবে, আল্লাহ, আমাদের আজকের চাইতে বড় খুশির দিন, বড় আনন্দের দিন, বড় এনজয়ের দিন, বড় উপভোগের দিন দুনিয়া এবং আখিরাত কোনো জন্মেই আমরা আজকের চাইতে শ্রেষ্ঠ দিন আমরা আর কোনো দিন উপভোগ করতে পারি নাই। আপনাকে দেখার পর দুনিয়ার সমস্ত নিয়ামত, আখিরাতের জান্নাতের সকল নিয়ামত আমাদের কাছে নস্যি মনে হয়েছে। আপনার নজর, আপনার দিকে তাকানোর মজা, আপনাকে দেখার মজা, এটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর সৌভাগ্য, সুখের অনুভূতি আমাদের অন্তরে জাগ্রত করে দিয়েছে। অর্থাৎ আল্লাহকে দেখলে তাদের খাবার দাবার, হুর গিলমান, জান্নাতের সকল নিয়ামতের কথা তারা ভুলে যাবে। এক নজরে 70,000 বছর যেই মহান রবের দিকে তাকিয়ে কাটিয়ে দেবে, সেই মহান রবের নাম কি? সেই আল্লাহর জন্য আমরা আমাদের ইবাদতকে একনিষ্ঠ করতে পারবো না ইনশাআল্লাহ? প্রশ্ন হলো, আল্লাহ পাক বললেন মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য, তাহলে আমি তো টয়লেটে যাই, মনে আছে কিনা আপনাদের? আমি টয়লেটে যাই, আমি স্ত্রীর কাছে যাই, আমি বিছানায় যাই, আমি সফরে যাই, আমি এনজয় করতে কক্সবাজার যাই, থাইল্যান্ড যাই, পাপুয়া নিউগিনি যাই, পৃথিবীর বিভিন্ন দ্বীপগুলোতে। কোনো কোনো দ্বীপ আমার অর্থের বলে আমি কিনে ফেলি, সেখানে আমি এনজয়মেন্ট যাপন করি, কিংবা আমি আমার অবসর সময়গুলো সেখানে কাটাই। তাহলে যদি আল্লাহ পাক বলে থাকেন মানুষকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য, বুঝলাম টাকা থাকলে বড় বড় এনজয় করা যায়, কিন্তু টাকা নাই, তাহলে আমি যে সময়গুলো টয়লেটে যাই, টয়লেট তো গরিব ধনী সবারই যাইতে হয়, বাজারে হাটে ঘাটে সবারই যাইতে হয়, তাহলে এই সময়গুলো আমার কেমন করে ইবাদত হবে? আল্লাহর নবী বলেন, যখন তুমি আল্লাহর জন্য সব কিছু করবা, আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী সমস্ত আমল করবা, আল্লাহ পাক তোমার টয়লেটে যাওয়াটাকেও আল্লাহর ইবাদতে পরিগণিত করে দিবে। কিভাবে? এই জন্য টয়লেটে যাওয়ার আগে, গত সপ্তাহে বলেছিলাম, টয়লেটে ঢুকার আগে টয়লেটে ঢুকার দোয়া পড়া, টয়লেটে যাওয়ার আগে টয়লেটে ঢুকার দোয়া পড়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া পড়া। কি মনে হইল? মনে হচ্ছে এটাই যে আমি টয়লেটে যাওয়ার আগেই স্মরণ করছি কাকে? আল্লাহকে। আবার টয়লেট থেকে বের হয়েও স্মরণ করছি কাকে? গত সপ্তাহে টয়লেটে দোয়া বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বাম পা দিয়ে বের হয়ে আমরা কি পড়ব? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তাহলে মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন উত্থাপন করেছেন যে টয়লেট থেকে বের হওয়ার সাথে সাথে আমি কেন গুফরানাকা বলবো, আল্লাহ মাফ করে দেন, এই কথা আমি কেন বলবো? গুনার কাম কি করছি? আল্লাহ প্রয়োজন দিয়েছে পেটের মধ্যে,
এটা ঘুটঘুট করতেছে, পেট ব্যথা শুরু হবে যদি টয়লেট না সারি। আল্লাহই বলছে প্রয়োজন পূর্ণ করো। আল্লাহর কথা, আল্লাহর দেওয়া খাদ্য খাওয়ার পর আল্লাহর দেওয়া ব্যথা থেকে বাঁচার জন্য টয়লেটে গিয়া আল্লাহর দেওয়া পয়ঃনিষ্কাশন করে আমি বের হয়ে আসছি, তাহলে আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাবো? মুহাদ্দিসিনে কেরাম বলেন, টয়লেটে যতক্ষণ আছি ততক্ষণ কি আমরা আল্লাহর জিকির করতে পারি নাকি? এই টয়লেটে বসে আল্লাহ আল্লাহ জিকির করা যায় নাকি? যায় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন গুফরানাক, এজন্য আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিলেন, আল্লাহ মাফ করে দেন, কারণ টয়লেটের সময়টাতে আমি আপনার জিকির থেকে গাফেল ছিলাম। তাহলে যে মুমিন বান্দার অনুভূতি এটা, যে আমি যখন টয়লেটে ছিলাম এই সময়টুকু আল্লাহর জিকির করতে পারি নাই, আল্লাহ আমারে মাফ করে দাও। আপনি কি মনে হয় আল্লাহ কি সেই মুমিন বান্দার সেই টয়লেটের সময়টাকে ইবাদত দিয়ে পরিবর্তন করবেন কি করবেন না? বলবেন হুজুর বুঝে আসতো না। আরে সহজ কথা, নবীজি যেই কাজ যেভাবে করতে বলেছেন, কিংবা নবীজি যেই কাজ যেভাবে করেছেন, কিংবা নবীজি যেই কাজ সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেইভাবে দুনিয়ার সমস্ত কাজ সম্পাদন করার নাম হলো ইবাদত। সেইভাবে দুনিয়ার সমস্ত কাজ সম্পাদন করার নাম কি? ইবাদত। এজন্য আপনি বলতে পারেন স্ত্রীর কাছে গেলে কেমন করে ইবাদত হবে? আল্লাহর রাসূল বলেন, যখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য স্ত্রীর কাছে গমন করবা, স্ত্রীর কাছে ভালোবাসা প্রকাশ করবা। অনেকে আছে কাঠখোট্টা, দুনিয়ার সবার সাথে সুন্দর কথা বলে, বাসায় আসলে মনে হয় সে বাঘের মতো স্যাত করে জ্বলে ওঠে। আছে না নাই? সব বাহাদুরি তার কোথায়? বাহিরে বিলাই, বাসায় আসলে কি বাঘ। সব বাহাদুরি তার স্ত্রীর কাছে, বউয়ের সাথে কখনো ভালোবাসাপূর্ণ কথা বলে না। এই জন্য প্রিয় বন্ধুরা, বউদেরকে ভালোবাসাপূর্ণ কথা বলবেন, কারণ তারা সবসময় আবদ্ধ থাকে, একটি নির্দিষ্ট সীমায় জীবনযাপন করে। আপনার পৃথিবী, আপনার জগৎ অনেক বিশাল, কিন্তু আপনার ঘরের আপনার বাসার যে বউয়ের জগৎ, সেটা কিন্তু আপনার আর আমার মাঝেই সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের সাথে কথাবার্তা বলবেন, ভালোবাসার আদান প্রদান করবেন। কেউ আছে শুধু নিজেই খায়, বউরে খাওয়ায়া দেয় না। আমার মনে হয় সে নবীজির হাদিস পড়ে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বউকে ভালোবেসে তার মুখের মধ্যে তুমি যে এক লোকমা খাবার তুলে দিলা, আমার আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। আমার রাসূল কি নেচার, কি আদর্শ, কি সভ্যতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে বউকে ভালোবেসে এক লোকমা খাবার যখন আমি বউয়ের মুখের মাঝে তুলে দিব, নবীজি বলেন এটা লোকমা তুলে দিচ্ছি না, আমি যেন সদকা আমার বউয়ের মুখের মধ্যে তুলে দিতেছি। বউয়ের মুখের মধ্যে আমি যেই খাবার তুলে দেবো, এটাকে সদকার খাতায় সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ পাক। শুধু তাই নয়, আমি যে রাতে ঘুমাতে যাই, নবীজি বলেন কেউ যদি রাতের বেলা ঘুমাতে যায়, ঘুমটা যদি তার ঈশার নামাজ পড়ে হয়, ঈশার নামাজ জামাতে পড়ছে, আবার ফজরের নামাজ ঈশার জামাতে পড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈশার নামাজ জামাতে আদায় করলো, ফজরের নামাজ জামাতে আদায় করলো, পুরা রাত আল্লাহ পাক যদি সে ঘুমায়ও থাকে, আল্লাহ পাক সেই মুমিন বান্দার আমল নামায় সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ার সওয়াব আল্লাহ পাক লিখে দিবে। ইসলাম এর চেয়েও সহজ। আরও আপডেট তথ্য আপনাদেরকে দিচ্ছি। বুখারী শরীফের মাঝে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কেউ ঘুমায়া পড়ছে, ঘুমের আগে নিয়ত করেছে যে আল্লাহ যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করব, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই। ফাগালাবাতহু আইনা, হাদিসের মধ্যে এসেছে তার চোখ তাকে চেপে ধরেছে, অর্থাৎ ঘুম আর ভাঙ্গে, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, বিভোর হয়ে শুয়ে আছে। এখন তার কি হবে? নবীজি বলেন সে তো নিয়ত করেছে তাহাজ্জুদের সালাত আদায় করবে, কিন্তু উঠতে পারে নাই, ঘুম তাকে প্রবলভাবে আঁকড়ে ধরেছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন সে যখন ঘুম থেকে উঠে যাবে, নিয়ত করেছে তাহাজ্জুদের সালাত পড়বে, মনের মধ্যে কোনো ফাঁক ফোকর ছিল না, একনিষ্ঠ নিয়ত আল্লাহর জন্য করেছে, আল্লাহর জন্য সে তাহাজ্জুদের সালাত আদায় করবে, কিন্তু পড়তে পারে নাই। ঘুম থেকে উঠবে, উঠার সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহ পাক তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ার আমল সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। তাহলে সে ঘুমায় কি পাইল? তাহাজ্জুদের সওয়াব পাইল। তাহলে বুঝে গেল তাহাজ্জুদের সওয়াব পেতে হলে তিনটা আমল আমাদেরকে করতে হবে। প্রথমত ঈশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। বলেন, ঈশা এবং ফজরের সালাত কোথায় আদায় করতে হবে? জামাতের সাথে। 2 নম্বর, যদি কখনো পড়তে নাও পারি, কিন্তু প্রতিদিন রাতে ঘুমের সময় এই নিয়ত
করতে হবে যে আল্লাহ তুমি আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো। পারবো না ইনশাআল্লাহ? নিয়ত করলে কি ফায়দা? না পড়লেও সারা রাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন কে? নবীজি বলেন এই ঘুম তার জন্য আল্লাহর পক্ষ থেকে সদকা। সে ঘুমায়া ছিল কিন্তু নিয়তটাকে খাঁটি করার কারণে, এজন্য আল্লাহর হাবিব বলেন নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। কেমন উত্তম, কেমন শ্রেষ্ঠ মুমিনের নিয়ত? সে নিয়ত করে ঘুমায়া পড়ছে, আমল করতে পারে নাই, কিন্তু পাক্কা নিয়ত থাকার কারণে ঘুমায়াও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ পাক। এই জন্য আসুন আজকে থেকে আমরা সবাই ঘুমের আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমাবো ইনশাআল্লাহ। কারা কারা ঘুমাবো দুহাত তুলে দেখাই। আল্লাহ পাক এই হাতকে মজবুতির সাথে আমল করার তৌফিক দান করে বলি আমিন। আমরা সবাই ঘুমের আগে তাহাজ্জুদের সালাতের নিয়ত করে ঘুমাবো। কারণ যদি ঘটনাক্রমে আমি নাও উঠতে পারি, তারপরও সারা রাত ঘুমটাকে আমার জন্য উপহার ইবাদত করে পরিবেশন করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আসুন নিয়তকে পরিশুদ্ধ করি। কিছু কথা আয়াত কেন্দ্রিক বলতে বলতেই সময় শেষ হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, নিয়ত যদি বিশুদ্ধ না হয় আমি পাক্কা মুসল্লি হয়েও জাহান্নামী হয়ে যেতে পারি। নিয়ত যদি বিশুদ্ধ হয় আমার অনেক ভুল থাকার পরেও আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারেন। এই জন্য নিয়তের উপর মেহনত করা, নিয়তের উপর পড়াশোনা করা এবং নিয়ত কিভাবে করলে কি কি বেনিফিট পাওয়া যায়, নিয়ত কিভাবে করলে বেশি লাভবান হওয়া যায়, এগুলো শেখার বিষয় আছে, এগুলো জানার বিষয় আছে। আল্লাহ পাক আমাদের সকলের নিয়তকে পরিশুদ্ধ করে খাঁটি চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সমস্ত ইবাদত করার তৌফিক দান করুন। ওমা আলিমনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।